আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। একজন ভাই প্রশ্ন করেছেন যে হুজুর আমি কাজ জন্য অথবা বিভিন্ন ঝামেলার জন্য কাজকর্মের কারণে আমি জোহরের নফল এবং মাগরিবের নফল পড়তে পারিনি, বাবার আপনার থেকে উত্তর জানতে চাচ্ছি। আসলে ভিডিওটা তেমন লং না করে খুব ছোট্ট পরিসরে বলে দিচ্ছি। সেটা হলো একটু আগ থেকে বলি, যেমন এশার সুন্নত 4 রাকাত সুন্নত, এশার 2 রাকাত নফল, আপনার আসরের 4 রাকাত সুন্নত, হ্যাঁ, এরপরে মাগরিবের নফল, জোহরের নফল, মাগরিবের নফল, জোহরের নফল, এরপরে এশার নফল, এগুলো পড়তে হবে এমন কোনো কথা না। এগুলো হলো ভিন্ন একটু আপনার আমল। এগুলো পড়তে হবে এবং করতে হবে এমন কোনো কথা নাই, এমন কোনো নিয়ম নির্দেশ নাই, ঠিক আছে। তবে এগুলো করলে ভালো। যেমন আপনি যদি জোহরের 12 রাকাত নামাজ আদায় করেন, 10 রাকাত নামাজ আদায় করে আপনি 2 রাকাত নফল পড়েন, যদি কোনো ভুল ত্রুটি হয় সেটার জন্য আল্লাহ তাআলা 2 রাকাত নফলের কারণে মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। আসরের 8 রাকাত নামাজ আপনি আদায় করলেন, 4 রাকাত সুন্নাত আদায় করলেন, যদি আপনি সেটা সুন্দরভাবে আদায় করে নেন তাহলে 4 রাকাত ফরজ পড়তেই হবে, আর 4 রাকাত সুন্নাত না পড়লেই চলবে। তবে যদি পড়ে নেন তাহলে সেখানে যদি কোনো ভুল করতে কোনোভাবে মার্জনা হয় সেটা আল্লাহ মাফ করে দিবেন এই 4 রাকাত সুন্নাত উসিলা। ঠিক সেম মাগরিবের যে নফলটা বলা হয়েছে, যদি আপনি 5 রাকাত আদায় করে নেন, 2 রাকাত নফল পড়ার কারণে ভাইগুলো ভুল করতে হলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এশার সেই 6 রাকাত সুন্নত, 4 রাকাত নফল 2 রাকাত, অর্থাৎ এশার নামাজ আদায় করেন আপনি কয় রাকাত? আপনি এশার নামাজ আদায় করবেন আপনার 9 রাকাত, ঠিক আছে। তবে এখানে যদি আপনি 4 রাকাত সুন্নত, 2 রাকাত নফল আদায় করে নেন, তখন আপনার কী হবে, বাকি যে নামাজগুলো আছে সেগুলো ভুল ত্রুটি হওয়ার কারণে আল্লাহ তাআলা এই 4 রাকাত সুন্নত, 2 রাকাত নফলের কারণে মাফ করে দিবেন। হ্যাঁ, অবশ্যই বুঝতে পেরেছেন। কোনো নফল জোহর, মাগরিব, এশা, কোনো নফল আসরের সুন্নত, এশার সুন্নত, এগুলো পড়তে হবে এমন কোনো কথা না। পড়লে অবশ্যই অনেক সওয়াব আছে, আর না পড়লে কোনো গুনাহ নাই। অবশ্যই বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। অবশ্যই নিজে জানবেন, অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ভিডিও শেয়ার করে দেবেন, আমাদের লাইক কমেন্ট করে অবশ্যই সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে সকলে পাশে থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।